Asia, Asia, Asia. I like Asia. I am in Asia and today we are at Asia, Asia, Asia. So তোমরা সবাই জানো এশিয়া একটা কন্টিনেন্ট অ্যান্ড সেটার মধ্যে অনেক দেশ আছে যেটার অবভিয়াসলি সব কুইজেন শুধু ইন্ডিয়ান না অনেক রকম কুইজেন আছে যেটা আমাদের ট্রাই করা উচিত। সো আজকে আমরা এসেছি এশিয়া অ্যান্ড এশিয়াতে। এই রেস্টুরেন্ট যেটা আমি দেখলাম 799 বুফে একটা, এখানে আছে আমাদের নানা রকম কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ, সেগুলোর কুইজেনকে তুলে কিছু কিছু ডিশেস তুলে একটা বুফে তৈরি করা। তো আমার বেশ অন্যরকম লাগলো, সব ডিশ মানে একদম অন্যরকম। তো চলো এবার ভিতর দিয়ে যাওয়া যাক অ্যান্ড দেখি কোন কোন দেশের ডিশেস আছে। সো আমরা আজকে এখানে কুইজেন ট্রাই করবো। এখানে টোটাল কুইজেন যেগুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান, তো অবভিয়াসলি সব জায়গায় থাকবে, তাছাড়া জাপান, চাইনিজ, কোরিয়ান, সিঙ্গাপুর, ব্যাংকক অ্যান্ড আরও অনেক। তো চলো এবার ভিতরে যাবো অ্যান্ড ওদের বুফেটা ট্রাই করবো। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড খুব স্পেশাল স্পেশাল ডিশ আসছে, ওয়েট করো, কষ্ট হইবে না, লেটস গো। এখন আমাদের কাছে এসে গেছে বুফে স্টার্টিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফার্স্ট আমাদের কাছে এসে গেছে একটা জাপানিজ ড্রিঙ্ক, রামুন, ঠিক আছে, রামুন। তো এটা ট্রাই করবো, চলো দেখি কেমন খেতে। এটা হচ্ছে পাঞ্চাউ সোডা। ওকে, তো চলো এটা টেস্ট করবো। লেমনের যেরকম হয় অনেকটা ওরকম খেতে, বাট একটা সেন্ট আছে, একটা ফ্লেভারিং, ভালো খেতে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের স্টার্টার্সের প্লেট অলরেডি এসে গেছে, অনেক স্টার্টার্স আছে। অ্যান্ড একটা আমার জিনিসটা এটা ভালো লাগলো, অথেন্টিক হিসেবে দিস চপস্টিক, যেটা আমাদের মেল অ্যান্ড চায়না সার্ভ করা হয়নি। সো আমরা আসছি এবার চিকেন অ্যান্ড কর্ন সিমাইয়ের দিকে। ইয়েলো কালারের এটা দেখতে পাচ্ছ তোমরা, সিনেমাটিকে দেখে নিয়েছো। চিকেন অ্যান্ড কর্নের ফ্লেভারটা ভালো আছে, বেশি স্পাইসি না, টেস্ট গুড, একটু সল্টি ফ্লেভার। চিকেন অ্যান্ড কর্ন একসাথে থাকবে, মজা লাগবে, মজা, বেশ ভালো খেতে। সব অন্যরকম ডিশ ট্রাই করবো আজকে আমরা, পুরো ডিফারেন্ট টাইপ যে টেস্ট করবে তোমরা। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা চলো দেখি। ওকে, এবার আমরা আসছি স্ট্রিট স্টাইল নেপালিজ চিকেন মোমো। ওকে, তো যেরকম মোমো দেখতে হয়, ছোটো ছোটো মোমোর মতো দেখতে একদম এক্স্যাক্টলি। তো টেস্ট করবো। ভালো খেতে, নট দ্যাট মাচ লেভেল, টেস্ট গুড বাট নট সামথিং ডিফারেন্ট। ওকে, নেক্সট আইটেম এবার আসছি আমরা চিকেন মাঞ্চুরিয়ানের দিকে। এটা টেস্টটা দেখবো, এমনি খুব গ্রেভি আছে, বেশ ভালো একটা ফ্লেভারিং। চিকেনের ভিতরে ফ্লেভারটা ভিতর অব্দি গেছে, সেটা বোঝা যাচ্ছে। হালকা একটা স্পাইসি, সুইট অ্যান্ড স্পাইসি ফ্লেভারিং কী করবো এরকম, ভালো খেতে। চিকেনটা এমনি সফট, বেশ সফট আছে চিকেনটা, ফ্লেভার ভিতর অব্দি গেছে, ভালোভাবে রান্না করা হয়েছে, এক্সেপশন। So now we are moving to seafood patcha. So seafood patcha যেটা আছে সেটা হচ্ছে actually squid and fish mixture item, as you can see here. So এটা হচ্ছে seafood patcha, তো এটা ট্রাই করবো। কোনটা স্কুইড কোনটা ফিশ আমি দেখে বুঝতে পারছি না, বাট ট্রাই করবো। আই থিঙ্ক এটা স্কুইড, এটা ফিশ। টেস্ট
সল্টি ফ্লেভারে উইথ পেপার আছে, পেপারের ফ্লেভার ছড়ানো আছে আগে। আর একটা ট্রাই করবো। খুব ভালো খেতে এটা, বাট নট, এখন আমি সেই লেভেল স্যাটিসফাই হলাম না এই আইটেমটাতে, বাট ভালো খেতে, টেস্ট করিয়া। এখন আমাদের স্টার্টার বাকি আছে, দাঁড়াও। তো স্টার্টারে আমি বলবো, স্টার্টার টোটাল 3খানা আইটেম আছে। একটা হচ্ছে স্টিম সেকশন, একটা স্টার ফ্রাইড সেকশন, একটা হচ্ছে বারবিকিউ সেকশন। তো এখানে টোটাল অনেক খাবার দাবার আছে। 799-এর বুফে এটা। হ্যাঁ, আগে অনেক সময় ভিডিও দেখে তো 749, বাট প্রাইস ইনক্রিজ হয়ে গেছে গাইস। 799-799-এর বুফে এটা, 800। তো অনেক খাবার দাবার আছে, স্টার্টারে আরও খাবার আছে। চলো এবার আসবো আমাদের কাছে। এবার আছে বারবিকিউ সেকশনের আইটেমের দিকে যাবো আমরা ওখানে স্টার ফ্রাইড টেস্ট করে নিয়েছি। এবার বারবিকিউ সেকশনের দিকে আসি, যেটা হচ্ছে চিকেন ইয়োকাতারি তো আবার চিকেন ইয়াকাতরি। ওকে, চিকেন ইয়াকাতরি দেখতে পাচ্ছ এরকম দেখতে। তো এটা টেস্ট করবো। হানির দিয়ে কোটিং আছে আই গেস ওপরে, হানি গ্লেজড। ওকে। তো বেশ সুইট খেতে, ঝালও আছে, আমার ঝাল মনে হলো না। বেশ সুইট খেতে, অ্যান্ড ওপরে হালকা হালকা জিরে ছড়ানো, পোস্ত ছড়ানো। সেসেমে সিডস ওগুলোকে বলা হয়, অশিক্ষিত সেসেমে সিডস বলা হয়। সবাই বলে, আমরা বলবো না, আমরা বলবো পোস্ত ছড়ানো। ওকে, বাংলায় আসো, পোস্ত ছড়ানো ওপরে। তিলের দানা বলা হয় বাংলাতে। আচ্ছা, তো ওপরে একটু তিলের দানা ছড়ানো। ওকে, তো খেতে বেশ ভালো, চিকেনটা সফট। নেক্সট বারবিকিউ ফিশ আইটেমের দিকে আসছি, ইন্দোনেশিয়ান ফিশ সাথে দেখতে পারো এটা। ওকে, সো এই ফিশটা ট্রাই করবো, দেখো কেমন খেতে। এমনি বেশ সফট আছে ফিশটা, বাট টেস্টটা আমার ঠিক ভালো লাগছে না। একটা হালকা চারকোল মানে কপুর গন্ধ, ঠিক আছে, ঠিক পোষাচ্ছে না এটা এক্স্যাক্টলি। একটা মাস্টার্ড সস দেওয়া আছে আগে, বুঝতে পারছি না, ভালো লাগছে না। এবার আসছি আমরা ভেজ বারবিকিউ আইটেমের দিকে। চিলি লাইম কর্ন অন দ্য কব দেখতে পাচ্ছি, তো টেস্ট করবো। পরিষ্কার কথা, কর্নটার মধ্যে একটু চিলি সস অ্যান্ড হালকা নুনটা দিয়ে একটু কোটিং করা, একটু স্পাইসি আছে এটা। এমনি যারা কর্ন পছন্দ করে এগুলো তাদের জন্য ভালো খেতে, ভেজ আইটেম ভালো খেতে মোটামুটি। আমি বলছি ভালো নয় খেতে, আর তুই বলছিস ভালো খেতে, যার যেরকম লাগবে না। ওকে, সো নেক্সট আইটেম হচ্ছে কোরিয়ান স্টিকি পটেটো। তো এখানে দেখতে পাচ্ছি একটু, এটা আই গেছে মাশরুম আছে পটেটোর সাথে গোজা। পটেটোই শুধু ওইটা মাশরুম, ব্রকলি, ওটা পটেটো। আমার চৌরাস্তার ওখানে। ওকে, আমাকে কোথায় লোকে দেখা লাগছে ভাই আজকাল? আমাদেরকে লোক দেখা মনে হচ্ছে, খুব ভালো, থ্যাংক ইউ। আমাদের না, শুধু তোকে। এবার আসছি আমরা নেক্সট ভেজ বারবিকিউ আইটেমে, কর্ন কোরিয়ান স্টিকি পটেটো দেখতে পাচ্ছ। দুপারা পটেটোর উপর সস কোটিং আছে। সেম ওই স্পাইসি চিলি সসটা যেটা কর্নের ওপর আছে, সেই সসটাই কট করা একটা আলুর মধ্যে। ওকে, ভেজ যারা খাও তাদের জন্য ভালো, একটা অন্যরকম ভাইব দেবে। ওকে, সো অ্যাম্বিয়েন্সের কথাটাই আসি। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম লেগেছে আমার। এটা স্ট্রিট স্টাইল বারবিকিউ ওরা যেটা বলেছে, তো এক্স্যাক্টলি পুরো স্ট্রিটসে দেখতে পাচ্ছ একটা যেরকম হয় জাপান চাইনিজের স্ট্রিটটা, ঠিক ওরকমভাবে সাজানোর চেষ্টা করেছে, খুবই ভালো হয়েছে আমি দেখছি। এমনি বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা, হংকং জাপানিজ চাইনিজ যেরকম স্ট্রিটের ধারে ধারে থাকে, ঠিক ওরকম বেশ ভালো লাগছে আমার। অ্যাম্বিয়েন্সটা গ্রেট, সুদিং একটা মিউজিক, জাপানিজ চাইনিজ মিউজিক, আই ডোন্ট নো হোয়াট দ্য মিউজিক, কোরিয়ান মিউজিক। সো ভালো, বেশ ভালো অ্যাম্বিয়েন্স আমার এখন অব্দি ভালো লেগেছে। সো আসি এবার রেটিংয়ের দিকে। স্টার্টার্সের স্টিম আইটেমের রেটিং করবো আমি। তো স্টিম সেকশনের রেটিংয়ে আছে, স্টিম সেকশনে আছে 5-এ 4.5 রেটিং দিচ্ছি। অ্যান্ড তারপর স্টিম ফ্রাইড যেটা, স্টার ফ্রাইড যেটা আছে, স্টার ফ্রাইড সেকশন রেটিং 5-এ 4.8। অ্যান্ড দিস বারবিকিউ নন ভেজ সেকশন ইজ 5-এ 4.9 ইয়ার, জাস্ট অসাম। অ্যান্ড এবার আসছি ভেজের আরেকটা আইটেম, যেটা হচ্ছে পনির, কটেজ চিজ তেরিয়াকি। ওকে, তো হচ্ছে একটা পনিরের আইটেম অ্যাকচুয়ালি, কটেজ চিজ তেরিয়াকি। তো ওপরে একটা ক্যাপসিকাম, নিচে পনির, অ্যান্ড তার নিচে এটা কী বলে, ও পেঁয়াজ বলে, সরি। তো দেখে নাও জিনিসটা। হ্যাঁ, ওকে, এবারে এটা ট্রাই করবো। যথেষ্ট সফট পনিরটা, বাট ফ্লেভার ভিতর অবধি যায়নি পনিরের ভিতর অবধি ফেলা যায়ও না। পনিরটা মানে ওপরটাই সস কোটিং, ওটাই ওটার টেস্ট, তাছাড়া এক্সট্রা কোনো টেস্ট নেই। বাট যারা ভেজ ট্রাই করো, আমি আবার বলছি
এক ভেজ খেয়ে যদি পচে গিয়ে থাকো তাহলে এখানে আসো, মশাটা পূর্ণ করে নাও। দিস ইজ মাশরুম, ব্রকলি, বেল পেপার, সিরাঞ্চা, অ্যান্ড এটা দেখতে পাচ্ছ ওপরে মাশরুম দেওয়া, অ্যান্ড এই মিডলটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রকলি। ওকে, জিনিসটা দেখে নাও। উপরেরটা মাশরুম, নিচেটা সব ওপরটা আর নিচে যেটা আছে সেটা মাশরুম, আর মিডলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্রকলি ফিড, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার এটা টেস্ট করি। ভালো খেতে, আমি বলবো এই যে ভেজ আইটেমের যে কটা সস ইউজ হয়েছে সেম সসেরই আইটেম সব করা, বাট দিস ওয়ান ইজ গুড। তো ভেজের আমাদের আপাতত সব শেষ হয়ে গেছে। ভেজ আইটেমের মধ্যে বলি, ভেজ আইটেমের যেটা বার্গেনিং করছেন সেখানে আমি বলবো 4 আউট অফ 7 যাবে, যারা ভেজ ট্রাই করো তাদের জন্য। এবার আসছে আমরা একটা পর্কের ডিশ, এটা হচ্ছে অপশনাল, সেটা ট্রাই করতে পারো, সেটা নাও করতে পারো। তো পর্কের আইটেমটা আসবে, এক্সট্রা আইটেম আছে যেটা হচ্ছে পর্ক বেলি, তো ট্রাই করো। পর্কটার পুরো মানে চর্বি মতো আইয়ে কি চর্বি, এটা তোমরা ট্রাই করতে পারো, নাও করতে পারো, এটা রিভিউ আমি দিচ্ছি না, পার্সোনাল রিজন। দেখিয়েছি। সো দিস ইজ মানচাও স্যুপ। সো আসছি এবার আমরা মানচাও স্যুপে। সিনেমাটিক ধরনের উপরেতে যেগুলো দেয় সেগুলো দেওয়া আছে, অ্যান্ড চিকেন অ্যান্ড এগের যে আইটেমটা, মানে চিকেন অ্যান্ড এগ যেটা স্ট্রেট করে দেওয়া না, অ্যান্ড হাই লেভেলের চিকেন অ্যান্ড স্ট্রেট করা, চিকেন অ্যান্ড এগ স্ট্রেট করা আছে। তো টেস্ট করবো, চলো। সল্টি অ্যান্ড স্পাইসি টেস্ট, বেশি মানে ঠিক না অ্যাকচুয়ালি স্যুপটা, ভালো খেতে, বাট স্যুপটা পেট ভরাবো না, তার জন্য স্যুপটা রেখে দিলাম, এমনি টাইম মধ্যে খেতাম। এবার আসবো আমরা মেন কোর্সের দিকে, আমাদের স্টার্টার শেষ, অ্যান্ড অল টোটাল স্টার্টার সে যদি আমরা 10 দিয়ে ওটাকে রেটিং করি তাহলে 10 9 আউট অফ 5 আমরা রেটিং পাচ্ছি স্টার্টার সে। এবার আসছি আমরা মেন কোর্সের দিকে, অ্যান্ড মেন কোর্সের যেটা কারি আইটেম আছে সেটা আমি দেখাবো আগে। গরমেস টমেটো ফিশ কারি। ওকে, ফিশের আইটেমটা টেস্ট করবো কারিতে। ফিশটা বেশি সফট না, টমেটোর ফিলিং ভালো আছে, সুইট ফ্লেভার, নট সো স্পাইসি বাট ইয়ামি, ফিশের ভিতরেও কি ফ্লেভারিংই আছে, ভালো খেতে। নেক্সট আমরা কারি আইটেমের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে রেন্ডম কারি চিকেন। তো রেন্ডম কারি চিকেন অ্যাকচুয়ালি হচ্ছে একটা চিকেনের কিমা টাইপ অফ, যদি বলি ওরকম চিকেনের কিমা, অন্যরকম একটা ফিলিং, একটা টক টক ভাব, একটা সেন্ট আছে চিকেনটার, খেতে ভালো, বেশ অন্যরকম টেস্ট, চিকেন কিমা করা পরিষ্কারভাবে। আর তার সাথে স্টিম রাইস, স্টিম রাইসটাতে রান্ডিং চিকেন, র্যামডং চিকেনটাকে মিক্স করে খাবো, বেশ ভালো লাগছে এটা খেতে, ট্রাই করি। আমরা নেক্সট আসছি কাড়া পাউ চিকেনের দিকে। কাড়া পাউ চিকেন, কাড়া পাউ চিকেনটা একটা ইয়েলো গ্রেভি, তোমরা সিনেমাটিক দেখে নিচ্ছ। এটা একটু ঠিক, এটা অনেকটা কীরকম খেতে আমি বলবো, একটু ক্রিমি ফ্লেভারিং, এটা ক্রিম দিয়ে মানে এটা মানে তৈরিটা করা বলবো, বেশ ক্রিম, বেশ ক্রিমের একটা ফ্লেভারিং আছে, ভালো খেতে এটা। আসছি আমরা এবার হাক্কা নুডলস, হাক্কা নুডলসের দিকে। চাইনিজ ফ্লেভারিং হাক্কা নুডলসে, অয়েলি কিন্তু নুডলসটা অয়েলি, এরকম না যে ড্রাই কিছু দিয়ে খেতে হবে নাহলে খাওয়া যাবে না, এরকম কিছু না, ভালো নুডলসটা বাট নট ড্রাই, অয়েল। ওকে, সো এটা হচ্ছে ননভেজ সুশি, এটার টেস্টটা একটু কাঁচা অ্যাকচুয়ালি, রাইস পুরোটা কাঁচার ওপরেই বেস হয়, যদি বা সুশিটা ভিতরে ফিশ আছে, সেই ফিশটাও কাঁচাই, মোটামুটি খেতে আহামরি লাগলো না।
নিচ্ছি আমরা আরেকটা নুডলস, স্পাইসি উন্ডন চিকেন নুডলস। তো দিস ইজ মানে অন্যরকম একটু নুডলসটা দেখতে, সিনেম্যাটিক্সে তোমরা দেখেই নিয়েছো। টেস্ট করবো, মানে চ্যাপটা মতো লম্বা মতো নুডলসটা, ফ্লেভারিংটা বেশ অন্যরকম, একটা স্পাইসি সসি ফ্লেভারিং, ভালো খেতে। মেনি মোর আইটেমস আছে মেন কোর্সে, যেটা হচ্ছে ভেজের মধ্যে। ননভেজ যেগুলো হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিলাম। সো দেয়ার ইজ ওয়ান মোর এগ রাইস ইন ননভেজ সেকশন মেন কোর্স। এগ রাইস টেস্ট গুড, নর্মাল বাট একটু ড্রাই রাইসটা, বেশ বড় বড় চাল ইউজ করেছে, নর্মাল রাইসও এটাতেও বেশ ভালো খেতে। অ্যান্ড উত্তর দিকে কাম করে ফেলছে এরকম অবস্থা। এবার আমাদের মোট কথা এই মেন কোর্স কমপ্লিট। মেন কোর্স অল টোটাল 10-এর রেটিং দিচ্ছি আমি 9.7। এখানে আরও ভেজ আইটেমস আছে মেন কোর্সে, যেটা আমরা ট্রাই করতে পারি, বাট এতটা পেটে জায়গা না যে ভেজ নন ভেজ দুটোই ট্রাই করা যাবে। এবার লেট মুভ টু দ্য ডেজার্ট সেকশন। মচি আইসক্রিম, ওকে, সেটা ট্রাই করবো। আইসক্রিমটা বেশ অন্যরকম দেখতে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জ্যাপানিজ আইসক্রিম, আর ওপরটা একটা কি জেলি মতো, এই ওপরটা জেলি মতো কাভারিং অ্যাকচুয়ালি। এই দেখো, এটা কনসেপ্টটা কীরকম, আইসক্রিমের ওপরটা হচ্ছে জেলি আর ভিতরটা আইসক্রিম, এটা টুইস্টেড ফ্লেভার। তিনখানা আছে, একটা র ম্যাঙ্গো, একটা কাঁচা ম্যাঙ্গো অ্যান্ড একটা স্ট্রবেরি। ভিতরে আছে আইসক্রিম ফিলিং অ্যান্ড ওপরে হচ্ছে জেলি ফিলিং। ভাই এটা আমার বেশ ভালো লেগেছে, এটা অন্যরকম টেস্ট। বাইরেটা জেলি আর ভিতরটা আইসক্রিম, বেশ অন্যরকম। জাপানিজ মোচি আইসক্রিম যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সফট অ্যান্ড স্টিকি রাইস ডাম্পলিং যেটা বলে ওটা, ওকে। রাইস ডাম্পলিং দিয়ে ওপরটা কভার, মানে রাইস কোটিং, রাইস কোটিং আর ভিতরটা আইসক্রিম, বেশ অন্য কনসেপ্ট, অন্যরকম খেতে। উইদাউট ম্যাসিভ ডেজার্ট আমি ট্রাই করবো, আর মানে পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। আইসক্রিমের সাথে আমাদের দর্শন আছে, যেটা সব জায়গাতে ট্রাই করি, আরেকটা ট্রাই করে নেবো। ভাই আইসক্রিমটা ভাই ওকে। ডেজার্টের দিকে আসছি, ডেজার্ট ভর্তি ডেজার্ট, চকলেট ব্রাউনি। ব্রাউনিটা মোটামুটি খেতে, একটু স্টিক হচ্ছে মুখে, শুকনো খেতে খুব স্টিক হয়ে যাচ্ছে মুখে, বুঝতে পারছি না কেন। তো এবারে আসছি আমরা র্যাসবেরি চিজি ক্রিম কেক, ওকে, ক্রিমি চিজ। সেটা হাত দিয়ে ট্রাই করবো না অবভিয়াসলি, কাটা সামগ্রী একটু ফর্মালিটি করতে হয়, কাকু বুঝতে পারছো কাকাটা। তো চলো কেটে খাই। দেখো তলাটা অ্যাকচুয়ালি বিস্কিটই আছে, মিডিলটা ক্রিম, ওপরটা জেলি, দেখতে পাচ্ছি তাই। ইয়ামি ইয়ার, রিয়েলি ইয়ামি, ইট টেস্ট সো গুড। দেখো তলাটা বিস্কিটই, মিডিলটা ক্রিম অ্যান্ড ওপরটা জেলি, ভালো খেতে। এবার আসছি আমরা ফ্রাইড কোকোনাট মিল্ক কেক। সো আই থিঙ্ক দিস ইজ ফ্রাইড কোকোনাট মিল্ক কেক অ্যাকচুয়ালি, খেয়ে দেখি। কোকোনাট মিল্ক যেটা আছে, কোকোনাট মিল্ক যেটা হয়, ওটা ফ্লেভারিংটা কেকে, ওটার অ্যাকচুয়ালি ফ্লেভারিংটা কেকের সাথে আসছে। কেকটা খুবই সফট, জাস্ট চামচ দিতেই পক করে গলে গেছে, ঠিক আছে। এবার কোকোনাট মিল্কটা ট্রাই করবো, বেশ ভালো খেতে, কোকোনাটের ফ্লেভারটা বেশ ভালো হয়। সো দিস ইজ টিরামিসু কাপ, ওকে। সো দিস ইজ টিরামিসু কাপ, ইউ ক্যান সি। একটা টাকিলা শটের গ্লাস, ওকে, টাকিলা শটের গ্লাসের মধ্যে দেওয়া, এটা টেস্ট করি। তো এটা বেসিক্যালি ভ্যানিলা ক্রিম অ্যান্ড মিডিলে এটা একটু কেক আছে, এটা হচ্ছে কনসেপ্টটা অ্যাকচুয়ালি মেন। সিম্পলভাবে বুঝিয়ে বলছি, মিডিলটা কেক অ্যান্ড ওটা ভ্যানিলা ক্রিম অ্যান্ড তলাটাও ভ্যানিলা ক্রিম ফ্লেভারিং, ভালো খেতে। দিস ইজ ম্যাঙ্গো রাইস পুডিং। চলো এটা টেস্ট করো। মানে রাইসের দানা দানা একটা
ফ্লেভার হালকা আছে আমি চেয়েছি রাইসে দানা দানা ফ্লেভার একটা হালকা আছে অ্যান্ড ম্যাঙ্গোর ফ্লেভারিংটা বেশ ভালো এটা বেশ ভালো খেতে বেশি মিষ্টি না যারা বলবো সুগারের প্রবলেম থাকে বলতে এক্স্যাক্টলি আমি সাজেস্ট করবো না লোককে খেতে এগুলো কারণ অবভিয়াসলি সব কিছু আর্টিফিশিয়াল সুগার ইউজ হয় তো এটা একটু লেস মিষ্টি এগুলো মানে বাকি ডেজার্টের থেকে এটা একটু লেস মিষ্টি ওকে নেক্সট আসছি আমরা এটার দিকে তো এটা হচ্ছে ট্রিস লিচি ওকে ট্রিস লিচিস এটা দেখতে পাচ্ছ ট্রিস লিচিস এটা ট্রাই করবো হাত দিয়ে ট্রাই করবো অনেক হাই ফ্লেভারিং একটু বেশি সেন্ট দিয়ে দিয়েছে মনে হচ্ছে যেহেতু এমনি ভালো সেন্টটা খুব নেওয়া যাচ্ছে না গা পাঠিয়ে যাবে এত খাওয়ার পর যদি এটা খাও বলবো এটা অ্যাভয়েড করো কিউই অ্যান্ড ওয়াটার চেস্টনাট পানা কোটা খুব সুন্দর কিউট দেখতে জিনিসটা দেখতে পাচ্ছ কিউটি ট্রাই করবো ওপরটা জেলি আর নিচটা কী জিনিস অ্যাকচুয়ালি বলতে পারছি না আশা করছি কোনটা কিংবা কেক না ভালো না এটার সাথে এটা খাস না খুব বাজে লাগে খেতে পুরোটাই অ্যাকচুয়ালি জেলি ভালো না এটাও অ্যাভয়েড করতে পারো এত কিছু খাওয়ার পর এটা ভালো লাগবে না অ্যান্ড আমাদের মেন অ্যাট্রাকশন আসছে এবার আমরা সো দিস ইজ দ্য ডোরা কেক অ্যাজ ইউ ক্যান সি হিয়ার ডোরা কেকের সাইজটা একটু ছোটো কাজ এটা যে বুফে কনসেপ্ট হিসাবে ছোটো বাট তোমরা আলাকাট যদি নাও ওটা মোটামুটি এরকম সাইজ এটা এইটুখানি ওটা এতটা বাট টেস্ট সেমই থাকবে আমি জিজ্ঞেস করে তোমাদের ইনফরমেশন দিচ্ছি কোনো ফালতু ইনফরমেশন আমার দিয়ে অবভিয়াসলি লাভ নেই সো এটা ডোরা কেক ছোটোবেলায় সবাই দেখেছি ডোরেমন খেত ডোরা কেক ওটা থেকে এটা তো পপুলার তো এটা টেস্ট করি চলো একটু চকলেট সস দিয়ে দেখবো ডোরেমনের এত পছন্দ কেন ছিল বেশ ভালো খেতে ওপরে একটু পুরো করা চিনি পুরো মানে কী বলে ওটাকে ডাস্ট সুগার দেওয়া তারপরে চকলেট সস দিয়ে অ্যান্ড এটা প্যানকেক টাইপ অফ অ্যান্ড ডোরা কেকটা আমি বলবো ভালো খেতে আনলিমিটেড বস যত ইচ্ছা কোকি ডুবিয়ে খাওয়া সো আজকের মতো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অ্যান্ড আসছি আমরা নেক্সট ভিডিওতে নতুন বুফে কিংবা থালি কিংবা আলাকাট নিয়ে তো দেখা হচ্ছে তখন আর এখন কথা বাড়াবো না তো একটা জিনিস করে দাও জাস্ট সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটা জিনিস না অনেকগুলো জিনিস হয়ে গেল তো করে দাও খুব ভালো লাগে তাতে আমরা ইন্সপায়ার হই আরও তোমরা যত শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই